হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইশেপ জিটি গেমিং। আমি আরও একটি মাইনক্রাফট গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত কী করব, আজকের এই ভিডিওতে আমরা বানাবো হচ্ছে ফুল ডায়মন্ডের আর্মার প্লাস এনচান্টেড সেটআপ। এই ঘুমিয়ে নেই। Respawn point set. গাইস, প্রথমে আমাদের করতে হবে, আমি আজকে দিনে এনচান্টেড সেটআপ বানাবো, প্লাস আমি ফুল ডায়মন্ডের আর্মার বানাবো। কারণ গাইস এনচান্টেড সেটআপ লাগে, না হলে গাইস আমি কোনো আর্মার টার্মার। গাইস আমি কি করেছিলাম, অফলাইনে আমি নেদারে গিয়েছিলাম, আমি নেদার ফোর্ট্রেস পেয়েছিলাম। নেদার ফোর্ট্রেস থেকে গাইস দেখুন 19টা ব্লেজ রড প্লাস 21 টিকের মতো এন্ডারপালকে নিয়ে এসেছি। কারণ এটা আমি অফলাইনে, কারণ আমি এই সিরিজটা তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, তার জন্য আমি আর ভিডিওতে করিনি যে এটা ভিডিওতেই করবো। কিন্তু আমি নেদার ফোর্ট্রেসটা দেখাবো, ভিডিওর লাস্টে গিয়ে নেদার ফোর্ট্রেসটা আমি দেখাবো আপনাদের। তো আগে না ডায়মন্ডের ফুল আর্মারগুলো না তৈরি করে নিই। একটি হেলমেট, চেস্ট প্লেট, লেগিংস, বুট গাইস হয়ে গিয়েছে। দেখুন গাইস, এখনও গাইস 15টা ডায়মন্ড আমাদের আছে। গাইস দেখি আমাদের কেমন লাগছে। ওয়াও গাইস, অনেক সুন্দর লাগতেছে গাইস। তো এই ডায়মন্ডের আর্মারগুলো আমি রেখে দেব, কারণ অনেক যত্নের ডায়মন্ড আর্মার, এগুলো হারিয়ে গেলে আমি শেষ। এখন আমি একটি আর্মর স্ট্যান্ড বানাবো। আর্মর স্ট্যান্ডের ভিতরে এগুলো আমি রেখে দেব। তো আমি না তাড়াতাড়ি গিয়ে না অনেক সুগার কিনে না, তো আমি সুগার নিয়ে আসি, কারণ সুগার দিয়েই তো পেপার হবে, পেপার দিয়ে বুক শেলফ হবে। সুগার ফার্মটা তো গাইস আমি শুধু বানাইনি, এর জন্য বানিয়েছিলাম। কিন্তু সুগার বেশি বড় হয়নি, আমি অফলাইনে বেশি খেলিনি। তারপরে গাইস আমি না আমার এই যে লাইব্রেরিয়ানগুলো আছে, লাইব্রেরিয়ানের থেকেও আমি না এই বুক শেলফ কিনতে পারবো। ওখানে আমি অফলাইনে একটি বিড়াল টিম ছিলাম। এই বিড়ালটার নাম দেবো গাইস মিনি। গাইস 13টা হয়েছে। দেখুন কত ব্যাম্বু আমি বড় করেছি, কারণ এখানটা আমরা খুব তাড়াতাড়ি একটি ট্রি হাউস বানাবো। তো এই যে ডায়মন্ডের আর্মারগুলো তো আমাদের নেদারেটের আর্মারও তো কনভার্ট করতে হবে। নেদারাইট আমরা পরে এপিসোডেও বানাতে পারি। এখানে একটি আমি দেখেছিলাম স্টোন। এগুলো স্মুথ স্টোন হোক, আর দরকার নেই। আমার অবসিডিয়ান একটি লেদার দরকার। লেদার কি আছে আমাদের কাছে? লেদার এখানে একটি লেদার আছে আমাদের কাছে। একটি বুক বানিয়ে নেই। এখান থেকে 10টা অবসিডিয়ান নিতে হবে। এই যেখান থেকে অবসিডিয়ান নিয়ে নেই। এই তো গাইস দেখুন আমাদের এনচান্টেড টেবিল।
তৈরি হয়ে গিয়েছে এনচ্যান্টেড টেবিল, এখানে রেখে দেই। তারপর এনচ্যান্টিং টেবিলের জন্য কিছু 5টাই বুক শেলফ আছে কাছে নেই, তার জন্য আমি এখান থেকে গিয়ে আর্মার স্ট্যান্ডটা আই থিঙ্ক হয়ে যাবে। এখান থেকে এবার আর্মার স্ট্যান্ডটা বানিয়ে নেই। এখানে আছে আমাদের লক দিয়ে বানাতে হবে প্ল্যাঙ্ক, পারলেট বানিয়ে নিলাম। এই তো গাইস দেখুন আর্মার স্ট্যান্ড। আর্মার স্ট্যান্ডটা আমি না বসিয়ে দেব এখানে, এখানে বসিয়ে দেব। তারপর আমি না এগুলো খুলে নেব। এটা গাইস এবার এগুলো এখানে পরিয়ে দেবো। মুডটাও করে দিই। এটা গাইস দেখুন এখানে আর্মার স্ট্যান্ডে আমি সবগুলো রেখে দিয়েছি। তো এবার না আমি গিয়ে ল্যাগ করছে কোনো ব্যাপার না, আমি অফলাইনে দিই। অনেক 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 বলতে কিছু বুক শেলফ নিয়ে নিই। এখানে কি করতেছিস? এখান থেকে আমাদের লাইব্রেরিয়ান এই দেখুন গাইস ওই বুক শেলফ দেখছে 12টা রয়েছে। এগুলো কিসের বুক দেখছে? দাঁড়ান দেখ, আমি না হয়ে গিয়েছে। এখানে একটি বসিয়ে পেয়ে গিয়েছি এমরাল্ড দরকার, তার জন্য আমার মানে দরকার যে ও কী দিচ্ছে, কিসের বুক দিচ্ছে। ঠিক আছে, মেন্ডিংয়ের বুক দেয় তাহলে অনেক ভালো গাইস, কারণ মেন্ডিংয়ের বুক আমার খুব দরকার। মেন্ডিংয়ের বলতে লাগালে মানে এগুলো আর কোনো সময় ভাঙবে না। আমি স্টেক নিয়ে নেই এমরাল্ড। আমি এনচ্যান্টিং সেটআপের জন্য আলাদা একটি ঘর বানিয়ে নেব। এই তুই তো বের হয়ে যাবি, প্লিজ বের হচ্ছে বের হয়ে নিয়ে গেছ। এই লাইব্রেরিয়ানটাই আই থিঙ্ক ইয়েস, দেখি মেন্ডিং না চ্যানেলিং 1। তো এবার আমি এনচ্যান্টিং সেটআপের জন্য আলাদা একটি ঘর বানাবো। হয়ে গিয়েছে, এবার ঘরটা আমি বানাবো হচ্ছে এইখানে 1 2 3 4। তারপরে সেখানে 1 2 3 4 গাইস 5 ব্লক হয়ে গিয়েছে। তারপরে 1 2 3 4 5। দশটা ডাক পেয়েছি, 10টা ডাক হয়ে যাবে।
আচ্ছা এখান থেকে যা। তো গাইস তাড়াতাড়ি না আমি কিছু লক নিয়ে এসে তারপর আপনার সাথে দেখা করতেছি। তো গাইস এখানে আমি লক নিয়ে চলে এসেছি প্রায় 1 স্টেকের মতো। এবার এখান থেকে দেখো গাইস এখানটা দিতে হবে। তারপরে এখানে গাইস কস্টম দিয়ে দিই তাহলে ভালো হবে। হচ্ছে 1 2 3 4 5 এখানে পড়বে 1 2 3। তারপরে এগুলো দিয়ে দিই। গাছ হয়ে গিয়েছে এখানে। তো এবার না এখানে আমি এগুলো প্ল্যাঙ্কগুলো দিয়ে এগুলো না আমি তাড়াতাড়ি এগুলো দিয়ে দিই। এক সাইড হয়ে গিয়েছে গাইস। তো এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে গাইস হয়ে গিয়েছে। মাঝখানে এখানে আমাদের একটা দরজা। এখানে দেখা গাইস দরজা এখানে দিয়ে দিতে হবে। এটাকে কেটে নিই। এটাকে কেটে নিই। আর এখানে বসিয়ে দিই। বসাতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি ফটাফট গিয়ে ঘুমিয়ে পড়ি, তারপর আপনার সাথে দেখা করতেছি। কারণ ওই যে দেখুন গাইস রাত্র হচ্ছে। তো গাইস এখানে আমি ঘুমিয়ে চলে এসেছি। এবার ছাদটা দিতে হবে। ছাদটা দ্বারা আমি কী করতে চাই গাইস, আয়রন নেব। তারপরে এখানটা টর্চ নেব। তারপরে আমি যদি কাছে একটি সিলটি বানিয়ে রাখি। এবার আমি না ল্যান্টার্ন বানাই। এখানে একটি লণ্ঠন। তারপর এখানে একটি লণ্ঠন। তারপরে এখানে একটি লণ্ঠন। তারপরে এখানে একটি লণ্ঠন। তারপরে এখানে একটি লণ্ঠন। তারপর মাঝখানে একটি লণ্ঠন। তারপরে এখানে একটি এখানে একটি না আরেকটি লণ্ঠন বানিয়ে নিই এখান থেকে। দুটো লণ্ঠনই বানিয়ে নিলাম। খাবারও খেয়ে নিই। তো এখানে এরকম লাগিয়ে দিই।
লাগে না গাইস, এটা আমি এখানে বসিয়ে দেবো, কেটে নিয়ে এবার আমি এখানে একটি লণ্ঠন আর সেখানে একটি লণ্ঠন, থাক একটি লণ্ঠনে হয়ে গিয়েছে। এবার যদি আমি এখানে এনচ্যান্টমেন্ট টেবিলটা রাখি, তারপর আমি এখানে বুক সেলফগুলো রাখি, এখানে একটি বুকসেল, এখানে আমি একটি কি অবস্থা এখানে দেখছি এখানে যদি আমি লেপিস লেজুলি রাখি, তারপরে গাইস কিন্তু এখানে কিন্তু এগুলো আমাকে এনচ্যান্টিং করতে পারবো। আমি না এখান থেকে গিয়ে আয়রন ডোর নিয়ে আসি। আয়রন ডোর আমি লাস্ট টাইম একটি বানিয়েছিলাম, এখানে একটি আছে, এখানে তো নেই, এইখানে গাইস আয়রন ডোরটা আছে। একটি বাটন আয়রন ডোর না লাগালে না ভিলেজাররা শুধু বারবার ঢুকে দেয় এখান থেকে, তার জন্য আয়রন ডোর লাগাতে হয়। এটা দেবো আর এইখান থেকে এটা দেবো, হয়ে গিয়েছে। তো আমি না আপনাদের একটু এনচ্যান্টিং করে দেখাই। আগে আমার কি করতে হবে গাইস, গ্রাইন্ডস্টোন একটা জিনিস আছে সেটা বানাতে হবে। সেটা কি বানাবো আমি জানি না, তো দেখে নিই। গ্রাইন্ডস্টোন এটা গাইস একটি স্ল্যাব লাগে, ইয়েস। এগুলো হতে থাক। এইখানে দেখুন আমি লেপিস লেজুলি রেখেছি, এগুলো না গাইস, এইখানে দেখুন লেপিস লেজুলি কোথায় গেল, এখানে লেপিস লেজুলি কোথায়, এখানে যে থাকার কথা লেপিস আমি তো পেয়েছিলাম লাস্ট টাইম। এই দেখুন গাইস এখানে লেপিস লেজুলি আছে, লেপিস লেজুলি দিয়ে বসিয়ে দিই। লেপিস লেজুলি দিয়ে আসলে ওইটা মানে কাজ করে বলতে লেপিস লেজুলি দিয়েই মানে এনচ্যান্টিং টেবিলটা হয়। ওকে, গ্রাইন্ডস্টোনটা বানানোর পরে আমি এখানে গ্রাইন্ডস্টোনটা দিয়ে গাইস সব কিছু ডিসইনস্টল করে দেয়। এবং গাইস এটাকে আমি যদি এখানে রাখি এবং গাইস নর্মাল হয়ে যাবে। দেখুন গাইস নর্মাল ডায়মন্ডের এক্স হয়ে গেল। এবার আমি আপনাদের এনচ্যান্টিং করে দেখাই ঠিক কেমন হয়। ঢুকিয়ে গাইস এটা এখানে রাখি, দেখে যেমন শার্পনেস 3 দিচ্ছে, রাখি। তারপর দেখুন এটাকে আমি এখান থেকে করে নিই, শার্পনেস 3 আনব্রেকিং 3 গাইস বেশ এনচ্যান্টেড। এটা কিন্তু বেশ এনচ্যান্ট। আনব্রেকিং 3 মানে
ভালোই একটি ইনচান্টেন্ট। এটা লাগানো আছে আনব্রেকিং 2, এটা নাম আছে শার্পনেস 3, আনব্রেকিং 3। এই দেখুন এইভাবে এটা কিন্তু আমার ইনচান্টিং টেবিলটা কাজ করে। তো এখানে আমি কিছু বুকসের পাইনি, কারণ 30 এক্সপিটা তো দেখা হচ্ছে গাইস, কিন্তু এখানে ভালো লাগছে না, তার জন্য আমি এখানে কী করবো গাইস, আমি দুটো চেস্ট লাগাবো। এখানে ক্রাফটিং টেবিল বানিয়ে নিলাম। ক্রাফটিং টেবিল আমার কাছে আগে থেকে একটু ছিল, আমি একটু রেখে দিই। গাইস দুটো চেস্ট বানিয়ে নিই। এই দুটো চেস্টের ভিতর নামি এখানে একটি চেস্ট, এখানে একটি চেস্ট। গাইস দেখুন চেস্টে বসিয়ে দিলাম। মানে কি ক্রাফটিং টেবিল বসানো হচ্ছে। তা আমি যেহেতু ব্রুইং মানে ওই ব্লেজ রড পেয়েছি, তো এবার আমি ব্রুইং স্ট্যান্ডও বানাতে পারবো। সেই ব্রুইং স্ট্যান্ড দিয়ে একটি ট্রেডার বানাবো, তার কাছ থেকে কিন্তু আমি লেপিস লেজুলিকে কিনতেও পারবো। ইয়েস, সে কিন্তু লেপিস লেজুলি বিক্রি করে, এমন একটা ট্রেডার। হয়ে গিয়েছে 6টার মতো আমি পেয়েছি। গাইস। এই 6টা না, এবার আমি এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি লাগিয়ে দিলাম। আর একটি কোথায় রাখানোর জায়গা নেই, তার জন্য এটা এখানে রাখবো। ভাঙবো, তোমাকে বুক পেয়ে যাব, ফ্রি বুক। দেখুন হয়ে গিয়েছে। আসবো এবার করে লেপিস লেজুলি রাখবো, চ্যানেলিং করবো, চলে যাবো। যেটা হয় না ইনচান্টেন্ট, এটা কি হচ্ছে ইমপ্লেইং 4। চেসমেট 1, প্রোটেকশন 1 দরকারই নেই গেছে আমার। তো এইভাবে করে কিন্তু হয়। তো এখন আমি ব্রুইং স্ট্যান্ডটা বানাই। ব্রুইং স্ট্যান্ড এখানে কি করলাম আমি, এটা এখান থেকে আমি যদি ব্লেজ রড নেই, গাছ ব্লেজ রড, তারপরে এখানে যাওয়ার পর এখানে দেখুন গাইজ ব্রুইং স্ট্যান্ড, এটা একটি বানিয়ে নিলাম। তো এটা এখানে আমি বসিয়ে দিই। এই ব্রুইং স্ট্যান্ডটা হলো কি গাইজ, এখানে যদি আমি ব্লেজ পাউডার রাখি, তারপরে এখানে যদি 3টে বোটেল রাখি, এগুলো দিয়ে পোশন বানানো যায়, তার অনেক কিছু করা যায় গাইজ এই ব্রুইং স্ট্যান্ডটা দিয়ে। তো আমি না গাইজ কিছু এক্সপি নিয়ে নিই, তারপরে এই ডায়মন্ডের আর্মারগুলো আমি ইনচান্টিং করবো। তো কিছু এক্সপি নিয়ে নিই, তারপরে আপনার সাথে দেখা করতেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাইস অনেকটাক্ষণ পরে আমি মানে 100 এক্সপি তো করতে পারিনি, কিন্তু গাইস এখন গাইস প্রায় 50 এক্সপি, 51 এক্সপি হয়ে যাবে আই থিঙ্ক এক্ষুনি। কতক্ষণ ধরে আমি এক্সপি কালেক্ট করতেছিলাম গাইস। দেখুন চেষ্টা পুরো অ্যারো দিয়ে ভরে গিয়েছে, গান পাউডার দিয়ে। তো এবার না আমি এক্সপিগুলো হারাতে চাই না, তো তাড়াতাড়ি করে আমি এগুলো দিয়ে ইনচান্টিং করে আসি। তো গাইস ওইখানে দেখুন একটি ক্রিপার আছে, তো আমি রিস্ক নিব না, তার জন্য ক্রিপারের কাছ থেকে আমি পালাবো। ইয়েস গাইস, এই ক্রিপার আয়, ক্রিপার ক্রিপার, তোকে মারবো, মারবো। আমি মেরে দিয়েছি এই ক্রিপারটাকে। গাইস আমি না এবার এগুলো এখান থেকে নিয়ে নেই। নিয়ে নিয়েছি, লেপিসও আছে গাইস। তো এবার আমি গিয়ে তাড়াতাড়ি করে ইনচান্টিং করে যাচ্ছি, দেখি কেমন ইনচান্টিং যায় গাইস। এই জাস্ট অনেকক্ষণ ধরে গাইস আমি এক্সপি কালেক্ট করতেছিলাম। প্লিজ ভাই অনেক কষ্ট হয়েছে,
ভালো এনচান্টিং ডিশ দেখে নেই গাইস। এনচান্টিং দিচ্ছে প্রোটেকশন 4 গাইস, এটা তো আমার দরকার ভাই। প্রোটেকশন থর্নস 2 আনব্রেকিং 3 ভাই গাইস, বেস্ট এনচান্টেন্ট। এটাকে দিচ্ছে পোলাশালি প্রোটেকশন গাইস, এটাও ভালো। দেখি কি যায়, খালি একটি দিয়েছে গাইস। এটা তো ফেদার ফলিং, ইয়েস গাইস ফেদার ফলিং আমাদের দরকার, শুধু ফেদার ফলিংই দিয়েছে আর কিছুই দেয়নি। প্রোটেকশন 4 ইয়েস, আনব্রেকিং 3 প্রোটেকশন 4। তারপরও গাইস ভালোই এনচান্টিং পেয়েছি, অতটাও খারাপ না এনচান্টিংগুলো। তো আমি অফলাইনে লাইব্রেরিয়ানের থেকে অনেক ট্রেড করবো, ট্রেড করতে করতে অনেক গাইস এক্সপি অনেক নিয়ে নেব গাইস, এক্সপি অনেক আছে। আর এগুলো বুক বার করে গেছে, মেন্ডিংয়ের বুক বার করে আমি অফলাইনে এগুলো লাগিয়ে নেব, আপনারা চিন্তা করবেন না, আমি লাগিয়ে নেব। তো পাম্পিং পিকগুলো এখান থেকে খাই, তাহলে আপনার গ্লিচ হচ্ছে, এটা বেশ হয়ে গিয়েছে। তো এখানে আমি এগুলো ঘুরিয়ে দিই তাড়াতাড়ি, মনে গেছে এগুলো হারিয়ে গেলে অনেক রিস্ক। তো এবার আমি লেপিস লেজুলি এগুলো এখানে রেখে দেবো। আপনার নেদারের জিনিস সব এগুলো এখানে রেখে দেই। আপনারা মনে রাখবেন যে আমরা এখানে এগুলো রেখেছিলাম, আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এগুলো রেখে দেই, লেপিসগুলো এখানে রেখে দিই, এই চেস্টটাও রেখে দিই, এটাও রেখে দিই, এটাও রয়েছে কন্ট্যাক্ট এখানে দেখানো। আমি স্টুডেন্টটা কোনো খাবারে তৈরি আছে, হালকা করে কেটে রেখে এখানে রেখে দিই। কবস্ত হালকা করে কিছু রেখে নাই, হালকা করে কিছু রেখে এখানে রেখে দিই। শিলটা দরকার, বুলো দরকার, বুক দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, পারত এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এরপরে ইনভেন্টরি ফাঁকা করে দিয়েছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি, দেখা হবে পরের এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো বাই বাই।